জানেন কি কোন ধরনের কলা আপনার স্বাস্থ্যের জন্য ভালো? কলা তো রোজই খাওয়া হয়, কিন্তু কখনো ভেবেছেন কি যে কোনো কলা বা কেমন কলা আপনার স্বাস্থ্যের জন্য ভালো? কলা কেনার সময় আমরা সকলেই দাগবিহীন পরিষ্কার খোসা দেখে কলা কেনার চেষ্টা করি। ভিতরে একটু নরম হয়ে গেলেই কলা খাই না, কিন্তু আসলে কি এমন কলা আমাদের জন্য ভালো? ছবিতে দেখুন 7 নম্বরের কলার ছবি দেখতে পাবেন। জেনে নিন এই 7টির মাঝে কোনটি আমাদের দেহের জন্য উপকারী। বিস্মিত হবার মতো কিছু তো। কলা খাবার সময় আমরা যতই পরিষ্কার খোসার ও দেখতে সুন্দর কলা খাই না কেন, আসলে কিন্তু দেখতে খারাপ কলাগুলি অধিক উপকারী আমাদের জন্য। হ্যাঁ, ঠিক ধরেছেন, কলার খোসা কালো কালো দাগ হয়ে গেলে যে কলাটি আপনি ফেলে দেন, আসলে সেই কলাটি আপনার দেহের জন্য ভালো, কেননা সেই কলাটি হচ্ছে পরিপূর্ণ পাকা কলা। অন্তত জাপানের 3টি ভিন্ন ভিন্ন গবেষণা বলছে সে কথাই। কলার গায়ে বাদামি দাগ যত বেশি, কলাটি তত পাকা এবং আপনার জন্য তত বেশি স্বাস্থ্যকর। সম্পূর্ণভাবে পাকা কলাতে থাকে TNF বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, যা যে কোনো অস্বাভাবিক কোষ তথা ক্যান্সারকে প্রতিহত করে। পরিপূর্ণ পাকা কলা আমাদের হজমের জন্য ভালো এবং তা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে থাকে শরীর সহজে শোষণ করতে পারে এমন চিনি, যা কম পাকা কলায় থাকে না। যে কোনো ফলেরই ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা নির্ভর করে তার সম্পূর্ণ পাকা হওয়ার উপরে। ফল যত পাকা, তার ক্যান্সারের সাথে লড়াই করার ক্ষমতাও তত বেশি। কলার ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। অর্থাৎ কলায় বাদামি দাগ মোটেও খারাপ কিছু নয়, বরং সেটা আপনার জন্য ভালো। উল্লেখ্য যে ফলের মাঝে আপেল, আঙ্গুর, তরমুজ, আনারস, পেয়ারা এবং কলায় সবচাইতে বেশি ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা।